মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে এলো কলস ভর্তি গুপ্তধন, যা কিনা স্বর্ণ কিংবা রূপোর মুদ্রা দিয়ে পরিপূর্ণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে যায় বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায়, এলাকায় যার রীতিমতো হইচই ফেলে দেয়। জানা যায়, ঘটনার দিন পশ্চিম ঝালকাঠি এলাকার নারায়ণপাল নামের এক ব্যক্তির বিক্রি করা বসতভিটা খনন করা হচ্ছিল। সে সময় সেখানে এই গুপ্তধনের সন্ধান মেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পশ্চিম ঝালকাঠির খালের তীরে পৌর মেয়র ঘটনার 2 বছর আগে নারায়ণপালের কাছ থেকে পুরনো একটি ভবনসহ জমিটি কিনে নেন। নারায়ণপাল পরবর্তীতে ভারতে চলে যান। তার পুরনো ভিটে বাড়ি ভেঙে খনন করার সময় মাটির নিচে একটি গুপ্তধনের কলস বেরিয়ে আসে। মাটির হাঁড়িগুলো মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তখন ভেকুর আঘাতে একটি কলস ফেটে গেলে ভেতরে থাকা শত শত রূপোর মুদ্রা বেরিয়ে আসে। সেই মুদ্রাগুলো আশেপাশের মানুষ যে যার মতো করে কুড়িয়ে নেয়। খবর শুনে ঘটনাস্থলে 3 ব্যক্তি উপস্থিত হয়। কুড়িয়ে পাওয়া ব্যক্তিদের কাছ থেকে গুপ্তধনগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পুলিশ সেই গুপ্তধন উদ্ধারে মাঠে নামে। সে সময় সাবেক এক ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। কলসটিতে পাওয়া পুলিশ সেই সময় 4টি রৌপ্য মুদ্রার নমুনা হাতে পায়। সেখানে খোদাই করে 1960 সাল লেখা রয়েছে। কয়েনগুলো রাজা সপ্তম এডওয়ার্ডের প্রতিকৃতি সংবলিত। 2022 সালের জুলাই মাসে ঘটে যাওয়া এই ঘটনায় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গুপ্তধন পাওয়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কাছ থেকে সে সময় 4টি রূপার মুদ্রা উদ্ধার করা হয়। প্রসঙ্গত, পৃথিবীর বিভিন্ন স্থানে নানা সময়ে গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। এমনই আরেকটি ঘটনা একবার বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, 1992 সালের 16ই নভেম্বর বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছিল সাফোক কাউন্টির আসন গ্রামের বাসিন্দা এরিক লয়েস। তিনি মালির কাজ করতেন। অবসরের পর গুপ্তধন খুঁজে বেড়ানোই তার হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে লয়েসকে একটি মেটাল ডিটেক্টর উপহার দিয়েছিলেন স্ত্রী গেটা। স্ত্রীর দেয়া মেটাল ডিটেক্টর এর দাম ছিল $450। তবে তার সাহায্যে যে এত ধনপ্রাপ্তি হবে তা ওই বৃদ্ধ নিজেও আঁচ করতে পারেননি। 1992 সালে এগুলোর আর্থিক মূল্য ছিল $17,50,000। স্বাভাবিকভাবেই আজ তার বাজার দর কয়েক গুণ বেশি। কিভাবে ওই বিপুল সম্পদের খোঁজ পেলেন লয়েস? একসময় সেসব ধন সম্পদ খুঁজতেই মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির কাছে একটি মাঠে গিয়েছিলেন। তিনি জানান, ঘটনার দিন মাঠে গিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে খোঁজাখুঁজি শুরু করেছিলেন। সেখানকার এক জায়গায় মেটাল ডিটেক্টরে বিপ করে শব্দ হতেই মাটি খুঁড়তে শুরু করেন। এরপর কিছুটা খুঁড়তেই তিনি রূপার একটি রোমান মুদ্রা দেখতে পান। 1 ফুটের মধ্যেই পরবর্তীতে সেখানে আরও একবার বিপ শব্দ হয়। এবার বেশ বিকট আওয়াজ। সেখানে খোঁড়াখুঁড়ি করে কয়েকশো সোনা রূপার মুদ্রা ও চামচ বের করেন। তিনি সম্পদের সন্ধান পেতে পুলিশ ডেকেছিলেন লয়েস। খবর যায় সাফোক কাউন্টি কাউন্সিলেও। ঘটনাস্থলে ছুটে যান কাউন্সিলর প্রত্নতত্ত্ববিদ জুটি প্রিয়াস। সেখানে একটি কাঠের বাক্সে ঠাসা ছিল সোনাদানা গয়নাগাটি। ধন সম্পদ উদ্ধারের পর তা পরিষ্কার করে যাচাই করার জন্য ব্রিটিশ মিউজিয়ামে পাঠানো হয়েছিল। জুটি প্রিয়াস সে সময় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, সম্পদের আর্থিক মূল্য যাচাই করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর বাজার দর হয়তো 1.5 কোটি পাউন্ড, যদিও ঐতিহাসিকভাবে এটি অমূল্য সম্পদ। জুটি প্রিয়াসের দাবি, প্রায় 1600 বছর আগে রোমান স্বাধীনতার ব্রিটিশের শাসনে কোনো ধনী পরিবার হয়তো একটি বাক্সের ভেতরে ওই ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন। বিপুল ধন সম্পত্তির খোঁজ পাওয়ার পর ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী অর্থপ্রাপ্তিও ঘটেছিল লয়েসের।